যে মেয়েটা বিয়ের আগে কোনো কাজই করতে চেত না, সেই মেয়েটা আজকে দেখো নিজের হাতে নিজের সংসারটা কিভাবে চালাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ফার্স্টেই বললাম যে যেই মেয়েটা কোনো কাজই করতে চেত না বিয়ের আগে, আজকে কিভাবে নিজের সংসারটা চালাচ্ছে সে আর কেউ নয়, আমি। হ্যাঁ, বিয়ের আগে কোনো কাজ করতে চেতাম না, শুধু স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, টিভি দেখতাম। আর মা যদি আমাকে কোনো কাজে বলতো সেটা আমি বাবাকে বলে দিতাম, আর বাবা বলতো যে ও কাজ করতে চাইছে না তো ওকে দিয়ে কেন করাও, তোমার যদি কাজের এতই দরকার হয় গ্রামে অনেক লোক পাওয়া যায় তো তুমি লোক রেখে নাও। কারণ ছোটোবেলা থেকে দেখেছি মা অনেক কষ্ট করেছে, বাড়িতে আমাদের প্রচুর কাজ, গ্রামের বাড়িতে ধান সেদ্ধ, বাড়ির কাজ, এগুলো সেগুলো সব আমরা নিজে করে খেতাম। তো সব কিছু চিড়ে চাল তেল মানে ধান সেদ্ধ করা এগুলো সব মা জমিতে লাগিয়ে নিজে বাড়িতে করতো। চিড়েটাও আমরা বাড়ি আগে কুটে খেতাম। তো ওগুলো সব মা করেছে, ছোটোবেলা থেকে দেখেছি। আর আমাকে যদি কোনো হেল্প করতে বলতো আমি করতাম না, তখন হয়তো বুঝতাম না। এখন বুঝি যে সংসারে একজন একটু হেল্প করলে মায়েদের কতটা মানে আসান হয়, কষ্ট হয়। এখন আমি যেহেতু একা একা করি সেই জিনিসটা না বুঝি। তবে এখন বলার মতন কেউ নেই বিয়ের পরে যে না আমার মেয়ে কাজ করবে না, কারণ শ্বশুরবাড়িতে তোমার কাজের উপরেই সবাই একই কথা বলবে যে কাজ না করলে বাড়ির বউ নাকি ভালো না। তবে স্বামীরাও কোনো সময় বলে না, স্বামীরা তো আরও বেশিরভাগ দেখি শুনি বলে যে বাড়িতে তোমরা কি করো সারাদিন, কোনো কাজ নেই, বসেই থাকো, তবে কাজ না করলে আর কি করবে। তবে বাবার জায়গাটা কেউ নিতে পারবে না সেটা তো জানি। তবে বয়স হলে যদি ছেলে ভালো হয়, আমাদের কপালে থাকে, তাহলে বলবে যে না আমার মা সারা জীবন কাজ করেছে, তো এখন বয়স হয়েছে, এখন বসে বসে খাবে। তো দেখা যাক সেটা কপালে হলে নয় হবে, সেটাই আর কি বলার। তো সত্যি নিজের হাতে সংসারটা চালাতে যেমন বেশ ভালো লাগে, তেমন আগে মায়ের কথাগুলো মনে পড়লেও খারাপ লাগে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সমস্ত রান্নাবাড়া কাজবাজ কমপ্লিট হয়ে গেল। আর আজকে কি রান্না করেছি সেটা তো বললামই না, আজকে ডাল, পটল ভাজা, আলু সেদ্ধ, আমের আচার, পাঁপড়, এগুলোই। আর এর ভিতরেই দেখো খেতে খেতেই বাইরে প্রচুর মেঘ করেছে, সমস্ত জামা কাপড় নিয়ে চলে আসলাম ঘরে। আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, তারপরে ঘরটর গুছিয়ে সোনাকে বই পড়াবো, না বই নয় সরি, ঘুম পাড়াবো, কারণ সন্ধ্যায় ওকে টিউশনি আছে আর কালকে আছে পরীক্ষা। তো দেখো দেখতেই দেখতে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। আর আমার এই সুন্দর মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সুন্দর বলে ফেললাম, কারণ তোমাদের কাছে ভালো লাগবে কিনা জানি না। তো চলো টাটা।